বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বের দরবারে, মহান রব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে জুমাবার আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমাদের আজকের বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানবাধিকার প্রতিষ্ঠা করে গেছেন, আজ পর্যন্ত পৃথিবীতে সেরকম মানবাধিকার কেউ প্রতিষ্ঠা করতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র নবী, যিনি পরিপূর্ণভাবে কিয়ামত পর্যন্ত মানুষ কিভাবে মানবাধিকার রক্ষা করবে, লঙ্ঘন করবে না, সেই বিষয়ে সঠিক দিক নির্দেশনা দিয়ে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে যারা বিশ্বকে পরিচালনা করে পশ্চিমারা, আজকে তারা যে মানবাধিকারের নামে সম্পূর্ণভাবে মানুষের উপরে জুলুম এবং অত্যাচার করছে। যদি জাতিসংঘে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মানবাধিকারগুলো প্রতিষ্ঠা করতে পারত, তাহলে বিশ্বের মধ্যে শান্তিতে ভরপুর হয়ে যেত, মানুষ শান্তিতে বসবাস করতে পারত। কিন্তু আজকে যারা পৃথিবীর ক্ষমতাশীল মনে করে, তারা আজকে পরিপূর্ণভাবে মানবাধিকারকে গুলণ্ঠিত করে, পদদলিত করে তারা পৃথিবীকে পরিচালনা করছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে ভাষণে তিনি মানবাধিকার সম্পর্কে কি বলেছিলেন? হে মানব মণ্ডলী, নিশ্চয় তোমাদের রব এক। তোমাদের রব কয়জন? একজন। তোমাদের পিতাও কি? একজন। হযরত আদম আলাইহিস সালাম থেকে সকল মানুষ আসছে। বলেন সুবহানাল্লাহ। শুনে রাখো, কোনো আরব অনারবের উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই। কোনো আরবের স্পেশাল কোনো বিশেষত্ব বা শ্রেষ্ঠত্ব নেই কোনো অনারবের উপর। আবার অনারবের কোনো বিশেষ শ্রেষ্ঠত্ব নাই আরবের উপরে। কে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনো লাল বর্ণের মানুষ, কোনো লাল বর্ণের অধিকারী কোনো খ্রিস্টানদের উপরে এবং কোনো কৃষ্ণাঙ্গ লাল বর্ণের উপরে আলাদা কোনো মর্যাদা নাই। কালো হন আর সাদা হন, এই কালো আর সাদা হওয়ার কারণে কারোর উপরে কারো কোনো মর্যাদা নাই। আপনি সাদা আরেকজন কালো, এই কালো সাদা পার্থক্য করে আপনি কারোর উপরে কারো কোনো শ্রেষ্ঠত্ব নেই, মর্যাদা নাই, বিশেষত্ব নেই। এটা কে বলে গেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদার মাপকাঠি নির্ণয় করেছেন শুধু একটি বিষয়, সেটা হলো তাকওয়া। মানুষের যদি কোনো শ্রেষ্ঠত্ব পৃথিবীতে আল্লাহর কাছে পেতে হয়, তাহলে একমাত্র ব্যাপার হলো কি? তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। এছাড়া রঙের কারণে, কালারের কারণে, জাতের কারণে, বংশের বুনিয়াদের কারণে এবং কর্মের শ্রমিক লেবার অফিসারের কারণে, এই সমস্ত কারণে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, মানুষে মানুষে কোনো পার্থক্য নেই। আরব হোক আর অনারব হোক, কারোর সাথে কারো কোনো স্পেশাল কোনো বিশেষত্ব নেই। শুধুমাত্র আল্লাহর কাছে বিশেষত্ব আছে একটা বিষয় নিয়ে, সেটা হলো তাকওয়া।
আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কি আল্লাহর নিকট সম্মানিত হওয়ার একটা মাত্র উপায় এবং মাধ্যম, সেটা হলো যার তাকওয়া বেশি, যার খোদাভীতি বেশি, যে আল্লাহকে বেশি ভয় পায়, সেই একমাত্র কি আল্লাহর কাছে সম্মানিত। এছাড়া পৃথিবীর কোনো কালারের কারণে, কোনো রঙের কারণে, চাকরির ডিফারেন্সের কারণে, শ্রমিক এবং অফিসার হওয়ার কারণে, হ্যাঁ, আপনার কোনো জাতের কারণে, কোনো বংশের কারণে কেউ কারোর উপর কোনো প্রায়োরিটি পাবে না। এটাই হলো ইসলাম। এটা রেখে গেছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, হে মানব মণ্ডলী, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ এবং তোমাদের কি সম্মান, এগুলো কি, এগুলি হলো সবচাইতে মর্যাদাবান জিনিস তোমাদের কাছে। কেউ কারোর রক্ত বহাবে না, কেউ কারোকে হত্যা করবে না, এবং কেউ কারোর সম্মান নষ্ট করবে না, কেউ কারোর সম্পদ দখল করতে পারবে না। এটা কি? এটা হলো একজন মানুষের প্রতি মানুষের অধিকার। আপনি কারো সম্পদে হস্তক্ষেপ করতে পারবেন না অন্যায়ভাবে, আপনি কারোকে অন্যায়ভাবে হত্যা করতে পারবেন না, অন্যায়ভাবে কাউকে মারধর করতে পারবেন না, অন্যায়ভাবে কারো রক্ত বহাইতে পারবেন না, আপনি অন্যায়ভাবে কাউকে অসম্মানিত করতে পারবেন না। একজন মানুষের মর্যাদা, সম্মান, সম্পদ তেমনই পবিত্র। রাসূল সাল্লাম বলেছেন যে আজকের দিন, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ যেমনিভাবে মর্যাদাবান একটি দিন, যেমনিভাবে মক্কা নগরী একটি সম্মানিত শহর, তেমনিভাবে তোমাদের সম্পদ, তোমাদের রক্ত এবং তোমাদের সম্মান তেমনিভাবে কি মর্যাদাশীল। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? কে বলছেন? মুহাম্মদ। এর হলো মানবাধিকার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে এই কথাগুলো বলে গেছেন। আজকে পর্যন্ত যদি এই কথাগুলো পৃথিবীর মানুষ মানত, তাইলে হানাহানি, কাটাকাটি, মারামারি, কেন অস্ত্র বানানো, মরণাস্ত্র বানানো কারো পক্ষে কি সম্ভব হতো না। এই শিক্ষা যদি থাকতো যে আমি অমুক জাতি ধ্বংস করার জন্য আমি পরমাণু অস্ত্র বানাবো, আমি ড্রোন বানাবো, আমি অমুক দেশকে হত্যা করবো, সব মানুষ শেষ করে দেব, এরকম মানসিকতা পৃথিবীর কারণে থাকতো না। কারণ এই শিক্ষা না থাকার কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে মানবাধিকারকে মানুষের সামনে তুলে ধরেছিলেন, একজন মালিক শ্রমিকের অধিকার কিভাবে দিবে, শ্রমিক কিভাবে মালিকের অধিকার দিবে, শ্রমিক কিভাবে তার অধিকার পাবে, সেই নীতিমালা দিয়ে গেছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা মা সন্তানের প্রতি কি কর্তব্য, সন্তানের প্রতি বাবা মার কি কর্তব্য, নাকি কে বলে গেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাছগাছালির প্রতি একজন মানুষের কি কর্তব্য, ক্ষেত খামারের প্রতি একজন কি কর্তব্য, পশু পাখির প্রতি একজন মানুষের কি কর্তব্য, এগুলো সব ভিন্ন ভিন্নভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বলে গেছেন, মানবাধিকার প্রতিষ্ঠা করে গেছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আপনার যে আজকে যে আমেরিকা, সেই আমেরিকা আজকে সমস্ত মানবাধিকার লঙ্ঘন করে মানুষের সমস্ত অধিকারকে দুরিশ্বাত করে দিয়ে তারা দাবি করে যে তারা মানবাধিকার প্রতিষ্ঠাকারী। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জানের নিরাপত্তাকে সুদৃঢ় করার জন্য তিনি ইরশাদ করেছেন, যেই ব্যক্তি লোহার অস্ত্র, কাউকে লোহার অস্ত্র দেখাইয়া মারার জন্য চেষ্টা করে, যেই পর্যন্ত এই কাজে সে লিপ্ত থাকে, সেই পর্যন্ত ওই ফেরেশতারা তাকে লানত দিতে থাকে। মানুষের জানের অধিকার, মানুষের বাঁচার অধিকার, মানুষের নিরাপত্তার ব্যাপারে আল্লাহ রাসূল এই কথা বলে গেছেন
যেই ব্যক্তি কোনো ভাইয়ের প্রতি অস্ত্র, লোহার অস্ত্র দেখাবে, ইশারা করবে, যে পর্যন্ত অস্ত্র নিচে না নামে সে পর্যন্ত তার প্রতি কি ফেরেশতারা লানত দর্শন করতে থাকে। অতএব এই জীবনের নিরাপত্তা কে দিয়ে গেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধান দিয়ে গেছেন, মুসলিম শরীফের হাদিস। এরপরে অন্যের ধর্মের প্রতি সম্মান প্রদর্শন, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোনো জিম্মিকে, কাফের মুশরিকরা যুদ্ধে পরাজিত হয়ে যদি জিম্মি হয়ে আসে, বিনা কারণে তাদেরকে হত্যা করা যাবে না। যেই ব্যক্তি বিনা কারণে কোনো জিম্মিকে হত্যা করে সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। চিন্তা করছেন? চিন্তা করছেন আপনি কাকে জিম্মি করছেন? কাফির মুশরিক, যারা আপনাকে মারার জন্য, আপনার ধর্মকে ধ্বংস করার জন্য, আপনার দ্বীনকে ধ্বংস করার জন্য, পুরো মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য যারা প্রচেষ্টারত ছিলেন, তাদেরকে জিম্মি করার পরে আল্লাহ রাসূল বলছেন যে অন্যায়ভাবে কোনো জিম্মিকে হত্যা করলে সে জান্নাতের সুগন্ধি পাবে না। তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ধরনের মানবাধিকার প্রতিষ্ঠা করে গেছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে যুদ্ধের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দেশনা দিয়েছেন যে মুসলমানরা যদি কাফেরের সাথে যুদ্ধ করে, মুসলমানরা যদি মুশরিকদের সাথে যুদ্ধ করে, মুসলমানরা যদি শত্রু বাহিনীর সাথে যুদ্ধ করে, সেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নির্দেশনা দিয়েছেন, এটা হলো এই নির্দেশনা যদি প্রতিষ্ঠিত থাকতো, পৃথিবীর মানুষগুলো শান্তিতে ভরপুর থাকতো। বলেন সুবহানাল্লাহ। কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ব্যাপারে ইরশাদ করে গেছেন, নিহতদের নাক কান কর্তন করা যাবে না। যদি কেউ যুদ্ধে নিহত হয়ে যায় তাদের নাক কান কর্তন করা যাবে না। এরপরে ধোঁকা দিয়ে হত্যা করা যাবে না, ধোঁকা দিয়ে কোনো কাফের মুশরিককে হত্যা করা যাবে না। আগুন দিয়ে কোনো কাফেরকে হত্যা করা যাবে না, জ্বালিয়ে দেওয়া যাবে না। তারপরে শত্রুকে, কাফের মুশরিক শত্রুকে নিরাপত্তা দিয়ে তারপর তারে আবার হত্যা করা যাবে না। নিরাপত্তা দিছ, পরিপূর্ণ নিরাপত্তা দিতে হবে, তাকে হত্যা করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর কথা। নারী এবং শিশুদের অধিকারের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী, শিশু, শ্রমিক এবং যারা কোনো পূজা বা ইবাদতের মধ্যে লিপ্ত আছে, তোমরা কি করো না, তাদেরকে হত্যা করা যাবে না। এবং ফলবান বৃক্ষ কর্তন করা যাবে না, চতুষ্পদ জন্তু হত্যা করা যাবে না, অঙ্গীকার ভঙ্গ করা যাবে না। বুখারী শরীফের হাদিস। এগুলো কে বলে গেছেন? এই নীতিমালা দিয়ে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আজকে পশ্চিমারা, আজকে ইহুদি খ্রিস্টানরা, আজকে পাশ্চাত্যের দেশগুলো আজকে সমস্ত নীতিমালাকে ধ্বংস করে দিয়ে তারা নিজেরা শুধু ধ্বংসলীলায় খেলছে। তারা মানবাধিকারের নামে যা বলে আস্থা মিথ্যুক। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিথ্যুক হলো পশ্চিমারা। এরা যা বলে এটা হলো আইওয়াশ, তারা করে কি অন্যটা। কথা বোঝা আসছে কিনা? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মানবাধিকার দেখেন, বদরের যুদ্ধে মক্কার মুশরিকদের 70 জনকে কি করা হলো? বন্দী করা হলো। কয়জন? 70 জন। এরা ছিল মুসলমানদের বিরুদ্ধে চরম। তারপরও যখন বন্দী হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এদের সাথে কি করো? ভালো ব্যবহার করো। বলেন সুবহানাল্লাহ। এদের কি করো? রাসূল সাল্লাল্লাহু কি বলে গেছেন যে এই 70 জন, আপনারা জানেন তো বদরের যুদ্ধটা কেমন যুদ্ধ ছিল। এই বদরের যুদ্ধে 70 জন মুশরিক যখন আপনার জিম্মি হলো, যারা ধরা খেলো, এদের ব্যাপারে রাসূল বলে দিয়েছেন, খবরদার বন্দীদের সাথে ভালো আচরণ করবে। সাহাবায়ে কেরাম রাসূলের এই আদেশ অনুসারে নিজেরা খেজুর খাইতেন আর এই বন্দীদেরকে ভালো ভালো খাওয়াইতেন। বলেন না একবার সুবহানাল্লাহ। আর আমাদের আমেরিকা মুসলমানদেরকে ধরে নিয়ে কি ধরনের, কত ধরনের অত্যাচার করলে মানুষ কষ্ট পাবে, সেই অত্যাচার তারা করে। রাসূল আরো বলে গেছেন যে তাদের যদি কাপড় না থাকে তাদের কাপড়ের ব্যবস্থা করে দাও। বন্দী সুহাইল ইবনে আমর
এ খুব বক্তৃতা দায়িত্ব। এই ব্যক্তি সবসময় এই 70 জনের মধ্যে একজন, সুহাইল ইবনে আমর, সে এই 70 জনের মধ্যে একজন, কিন্তু সে সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কী করতো? গরম গরম বক্তৃতা দিত। এই গরম বক্তৃতার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে খুব খারাপ লাগছে যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সবসময় গরম গরম বক্তৃতা দিত। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সুহাইলের একটা কাজ করি, সামনে দুইটা দাঁত ভাঙিয়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা প্রত্যাখ্যান করে বললেন, খবরদার, জিম্মিদের সাথে সদ আচরণ করো, জিম্মিদের সাথে সদ আচরণ করো। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর আমার নবীর মানবাধিকার কি ছিল, আমার নবী আমাদের জন্য কি পদ নির্দেশনা রেখে গেছেন, সেটা আজকে বিশ্বব্যাপী মানলে আজ পৃথিবীতে শান্তি ভরে যেত। এরপরে হুনাইনের যুদ্ধে 6,000 লোক মুসলমানদের হাতে বন্দী হয়। কয় হাজার? 6,000 লোক বন্দী হয়। কাদের হাতে? মুসলমানদের হাতে। কিন্তু এই যুদ্ধে এত লোক, 6,000 লোক, এদেরকে বন্দী করা সত্ত্বেও কোনো রকম মুক্তিপণ ছাড়াই এই প্রত্যেকটা বন্দীকে কি করা হলো? ছেড়ে দিলেন, মুক্তি দিয়ে দিলেন। মুক্তিপণ ছাড়াই কি করলেন? মুক্তি দিয়ে দিলেন। এমনকি ইতিহাসের সর্বোত্তম আচরণ, এবং প্রত্যেক বন্দীকে একটা করে মিশরীয় চাদর তাদেরকে গিফট করা হলো। চিন্তা করছেন? যেই কাফেররা মুসলমানদেরকে মারতে এসেছে, যেই কাফেররা মুসলমানদেরকে সমূলে নিশ্চিহ্ন করার জন্য আসছে, যেই কাফেররা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আসছে, যেই মুসলমানরা ইসলামকে একবার নির্বাপিত করার জন্য আসছে, সেই কাফেরদেরকে আটকানোর পরে, বন্দি করার পরে কোনো রকম মুক্তিপণ ছাড়া তাদেরকে প্রত্যেকে একটা করে মিশরীয় চাদর দিয়ে গিফট করে তাদেরকে বিদায় করলেন, মুক্তি দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এইরকম ইতিহাস পৃথিবীতে কেউ রাখতে পেরেছে? আজকে ওই পশ্চিমারা তোমরা শিখো, ওই কাফেররা, ওই মুশরিকেরা, ওই ইহুদিরা, তোমরা শিখো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল, এমন কি মানবাধিকার প্রতিষ্ঠা করে গেছেন, আর তোমরা কি করছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে এক জিম্মি করা হলো। সেই জিম্মির ফসল মুসলমানেরা নষ্ট করছে, মুসলমান সৈনিকেরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 দিরহাম দিয়ে ওই জিম্মির কি করলেন? ক্ষতিপূরণ দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? এই ছিল আমাদের ইসলামের কত সুন্দর বিধান। আর অথচ আজকে জাতিসংঘের নামে একটা শয়তান সংঘ গঠিত হয়েছে। এই শয়তান সংঘ 1948 সালে 10 ডিসেম্বর একটি মানবাধিকার সম্পর্কে 30 দফা সম্মিলিত ঘোষণাপত্র পেশ করেন। এই ঘোষণাপত্রের মধ্যে বিস্তারিত কিছুই নেই, কিছু রেফারেন্স ছাড়া কিছুই নেই। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম পিতার অধিকার, মাতার অধিকার, সন্তানের অধিকার, আপনার শ্রমিকের অধিকার, লেবারের অধিকার, এবার গাছগাছালির অধিকার, জন্তু জানোয়ারের অধিকার, প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা বর্ণনা করেছেন। এরকম কিছুই নাই। এটা ঘোষণাপত্র দিলেন যেটা শুধুমাত্র কিছু রেফারেন্স দেওয়া আছে। তাহলে তারা কিভাবে মানবাধিকার রক্ষা করবে বলেন? আর তারা আজকে মানবাধিকারের ধার্যদারী, তারা দাবি করে যে তারাই মানবাধিকার রক্ষা করে। আজকে মুসলমানদেরকে মারার জন্য যত রকম ফাঁদ আছে, সমস্ত ফাঁদ তাদের কাছে আছে। অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে কোনো মানবাধিকার বলতে এরকম কোনো নাই, সব মানবাধিকার তাদের। আর মুসলমানদের কি, মুসলমানদেরকে মারলেও কি মানবাধিকার লঙ্ঘন হয় না। আর ওই ইহুদি খ্রিস্টানদের একটা কুকুর মারা গেলেও কি অধিকার লঙ্ঘন হয়। কিন্তু আজকে মুসলমানদেরকে মারলে কি হয় না? কোনো মানবাধিকার লঙ্ঘন হয় না। আজকে ফিলিস্তিনের লক্ষ লক্ষ মা বোনকে আজকে হত্যা করা হচ্ছে, লক্ষ লক্ষ শিশুকে কীভাবে হত্যা করা হচ্ছে, মানুষ না খেয়ে, ঘাস খেয়ে, মাটি খেয়ে, বালু খেয়ে কীভাবে কষ্ট পাচ্ছে আজকে তারা চোখে দেখে না, আর তারা বলে মানবাধিকার। অতএব বিশ্বের বড় ইবলিস হলো বর্তমানে আমেরিকা।
চোরের বলে চুরি কর, গৃহস্থর বলে সজাগ থাক। বিশ্বের সমস্ত মুসলিম দেশগুলোতে আজকে তারা এমন কিরণক তৈরি করে রাখছে, সারা বিশ্বের সমস্ত মুসলিম দেশের মধ্যে হানাহানি এবং মারামারির পিছনে একমাত্র কারণ হলো এই আমেরিকা। আপনারা যারা মুরব্বিয়ানে আছেন তারা জানবেন যে খ্রিস্ট 18 শতাব্দীতে আমেরিকা শ্বেতাঙ্গ অর্থাৎ সাদাদেরকে প্রতিষ্ঠা করার জন্য 70 লক্ষ রেড ইন্ডিয়ানকে হত্যা করেছে। কি তারা এটা মানবাধিকার বলেন? তাদের শ্বেতাঙ্গ সাদাদেরকে প্রতিষ্ঠা করার জন্য 70 লক্ষ রেড ইন্ডিয়ানকে হত্যা করেছে কে? আমেরিকা। আফ্রিকার মহাদেশের কালো মানুষগুলোকে ধরে এনে তারা কি বানাইছে? কৃতদাস বানাইছে কে? আমেরিকা। আজকে লম্বা লম্বা কথা বলে আমেরিকা। আমেরিকা এই কাজটা করেছে। 1890 সালে আমেরিকা আর্জেন্টিনায় আক্রমণ করে। 1891 সালে আমেরিকা চিলির উপর আক্রমণ করে। 1994 সালে কোরিয়ার উপর আক্রমণ করে। সব অন্যায়ভাবে এ যা করছে সবই জুলুম, এ যা আক্রমণ সবই জুলুম। 1994 সালে কোরিয়ার উপরে, 1895 সালে পানামার উপরে, 1896 সালে নিগানা গোয়ার উপরে, 1896 সালে ফিলিপাইনের উপরে আক্রমণ করে 12 বছরে 6 লক্ষ ফিলিপাইনিকে হত্যা করে। কারা? এই আমেরিকা অন্যায়ভাবে জুলুমভাবে। 1912 সালে কিউবার উপর হামলা চালায়। 1913 সালে মেক্সিকোর উপর হামলা চালায়। 1914 সালে হাইতির উপর হামলা চালায়। 1941 থেকে 1945 পর্যন্ত বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে 4 কোটি মানুষকে ক্ষতিগ্রস্ত করে এই আমেরিকা। ওই যে জাপানে যে বোমা ছাড়ল। 1965 সালে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধান সুহার্তো ছিল কি? আমেরিকার দালাল। এই সুহার্তোকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য কি করলো? আপনার ইন্দোনেশিয়ার 10 লক্ষ মানুষকে হত্যা করা হলো। সহযোগিতা করছে কে? আমেরিকা। এই সুহার্তোকে সহযোগিতা করার কারণে সুহার্তের বিরোধী দল যারা, তাদের 10 লক্ষ মানুষকে হত্যা করেছে এই আমেরিকা সাহায্য করে। কথা বুঝাচ্ছে? আপনার বাংলাদেশের মধ্যে যত কিছু হয়, বিএনপিকে কয় তাও তোমরা আন্দোলন করো, আমেরিকা কয় তোমরা সংবিধানের বাইরে এক টুকরাও যাইবে না। হয়েছে নি কাম? কেমন শয়তানের শয়তান এটা! টাটকা ইবলিশ শয়তান। একটা টাপলে ইবলিশ শয়তানের তো এত জানে না যে আওয়ামী লীগকে বলে যে তোমরা কি করো? তোমরা সংবিধান চাইবে না। আর বিএনপি করো তোমরা তত্ত্বাবধায়ক সরকার চাও, আন্দোলন করো। এইভাবে বিশ্বের প্রতিটি মুসলিম দেশের মধ্যে তারা কি করতেছে? এবার ঝরগা লাগাই রাখছে। 1969 থেকে 1975 পর্যন্ত কম্বোডিয়ার 20 লক্ষ মানুষকে তারা হত্যা করে। কোথায়? কম্বোডিয়া। তাহলে এগুলো কি মানবাধিকার? লম্বা লম্বা মানবাধিকারের কথা বলে। 1989 সালে আলজেরিয়ায় ইসলামী দল পাস করছে। ইসলামী দল কি সবচেয়ে বেশি আসন পেয়েছে। এখন তারা সরকার গঠন করবে না। এই সরকার গঠন করতে দেয় নাই। সরকার করতে দেয় নাই কে? এই আমেরিকা। এবং কি সেই মুরুসি একজন হাফেজ, কোরআন হাফেজ, উনি প্রধানমন্ত্রী হওয়ার কথা, প্রেসিডেন্ট হওয়ার কথা। আর ওই আমেরিকার প্ররোচনায় কি করলো? 80,000 মানুষকে সেখানে হত্যা করা হলো। তারপরেও কি ইসলামী দলকে ক্ষমতায় আসতে দেয় নাই। ইসলামী দল ইসলামী রাষ্ট্র করার ইচ্ছা ছিল, সেটা করতে দেয় নাই আলজেরিয়াকে এই আমেরিকা। আর একটা দেশের স্বাধীন সার্বভৌম দেশ, নির্বাচন হয়েছে, সংসদ নির্বাচন হয়েছে, সর্বোচ্চ ভোট পেয়ে যারা এসেছে তারাই তো ক্ষমতায় যাবে। কিন্তু তারা যখন আমেরিকা বুঝলো এরা ইসলামী দল, তখন এই আলজেরিয়ার এই দলকে আর কি করতো না, ক্ষমতায় যেতে দিল না, বরং গন্ডগোল লাগাই দিয়া কি করলো? 80,000 মানুষকে হত্যা করেছে কে? এই আমেরিকার ইন্দোরে। তাহলে আমেরিকা কি করে? আর আমাদের রাসূল কি বলে গেছেন? পার্থক্য করেন। 1990 সালে ইরাককে দিয়ে কুয়েতে আক্রমণ করায়। 1991 সালে ডিজারেট স্টাম্প অপারেশনের আদলে ইরাকে আক্রমণ করে হাজার হাজার ইরাকিকে কি করা হয়? হত্যা করা হয়। 1998 সালে সুদানের 2টি অস্ত্রাগারে আক্রমণ করা হয়। 2001 সালে আফগানিস্তানে বিমান এবং মিসাইল থেকে বোমা বর্ষণ করে
25,000 আফগানকে কি করা হয়? শহীদ করা হয়, শহীদ করা হয়। 2003 সালের 20 মার্চ ইরাকের উপর আক্রমণ করে কি আছে? অস্ত্র, জীবননাশক জীবাণু আছে, এই কথা বলে আক্রমণ করলো। কত হাজার হাজার ইরাকিকে আপনার কি করা হলো? হত্যা করা হলো, নিহত হলো হাজার হাজার ইরাকি। এইভাবে আজ পর্যন্ত এই আমেরিকা সারা বিশ্বে এমনকি মুসলমানদের উপরে এমন অত্যাচার স্টেরোলার চালায় যারা কোনো শেষ নেই। এবং তাদের যে ডলার, এই ডলার ছাড়া বিশ্বের মধ্যে আপনি কোনো কেনাকাটাই করতে পারবেন না। সৌদি আরব যত বড় রিয়ালের দেশ হোক, কুয়েত কাতার যত বড় শক্তিশালী দেশ হোক, যত বড় ধনী দেশ হোক, কিন্তু আমেরিকার কাছে ধরা কোন জায়গায়? যে ওই রিয়ালকে, ওইটা আমাদের টাকাকে ওদের ডলার বানিয়ে তার জিনিস কিনতে হবে, নইলে হবে না। আপনার টাকা 2 পয়সার দাম নাই, আপনার রিয়ালের 2 পয়সার দাম নাই। মুসলমানদের দেশের কোনো কি মুদ্রারই কোনো দাম নেই। ওই মুদ্রা যে পর্যন্ত আপনি কি না করেন, ডলার না বানান, তাহলে এই অত্যাচার, এই জুলুম, এটা কীভাবে হতে পারে? প্রত্যেকটা দেশ একটা স্বাধীন দেশ, প্রত্যেকটা দেশ তার স্বাধীন চেতা, একটা রাষ্ট্র আছে, একটা সংবিধান আছে, আইন আছে। আর সে চাপিয়ে দিল কি যে তোমার টাকাকে, তোমার রিয়ালকে যে ডলার না বানে বা 2 পয়সা তার কচু পাতার দাম আছে, এই টাকার কোনো দাম নেই। কথা বুঝা আসছে? আপনি আন্তর্জাতিক বেচা কিনা করা লাগবে না, বিদেশ থেকে মাল আনা লাগবে না, ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনা লাগবে, আপনার থেকে অন্যান্য দেশ থেকে চাউল আনা লাগবে, আপনার কেনাকাটা করতে হবে তো নাকি? মালামাল আনতে হবে না, আপনার ফ্রিজ আনবেন, আপনি গাড়ি আনবেন, যা কিছু আনেন তাদের ডলার বানান ছাড়া কি আপনার টাকার কোনো মূল্য তারা দিচ্ছে না। অতএব সারা বিশ্ব তার মোটের হাতে দিচ্ছে, এটা কি অপরাধ না? এই যে মুসলিম দেশগুলোকে এইভাবে, আবার তারা ইউরোপ, তারা তাগো দেশের মধ্যে তারা একটা করে নিয়েছে ইউরোপ, তারা ইউরোপ কান্ট্রিগুলো একটা নাম কি, এটা ইউরোপ, বাস তারা নিজেরা করে নিতে পারছে, কিন্তু আপনাকে আমাকে কোনো মুদ্রা করতে দিবে না। তাহলে কি সারা বিশ্বটা কি তাদের করাত্তরে নিয়ে গেল। এই যে ইন্টারনেট, আপনি যে কোনো কথা বলেন, প্রচার করেন, ইন্টারনেট ছাড়া কেউ করতে পারবেন? পারবেন না। সেই ইন্টারনেটটা ইহুদিদের হাতে, ইহুদিদের হাতে। আর এই আমেরিকার শয়তানগুলো এগুলো খায় আর মোটা হয়, আর ফাস্টফুড খায় আর মোটা হয়, আড্ডা কামারি মারে, পান্ডাগুলি করে, আর ক্লাবে ক্লাবে ঘুরে। আর এদের দেশটার মূল মেকানিজম করে কে? ইহুদিরা। মেকানিজম করে কে? ইহুদিরা। যার কারণে ইহুদিদেরকে বাঁচিয়ে রাখার জন্য, ইহুদিদেরকে টিকিয়ে রাখার জন্য তাদেরকে সব চেষ্টা, কারণ তাদের তো নাই কিছু, তাদের মেকানিজম করার কিছুই নেই তাদের হাতে। তো এই জন্য ভাই, আজকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানবাধিকার দিয়ে গেছেন সেটার তুলনা হয় না। সেই মানবাধিকার প্রতিষ্ঠা হলে একমাত্র পৃথিবীতে শান্তি আসবে। এছাড়া আমেরিকার মানবাধিকার দিয়া, ইউরোপিয়ান ইউনিয়নের মানবাধিকার দিয়া, ওদের এই লম্বা লম্বা মিথ্যা ধোকাবাজি ভুয়াবাজি দিয়া পশ্চিমকালেও বিশ্বের মধ্যে শান্তি আসতে পারে না। বরং বিশ্বে আসবে কি যুদ্ধ আর যুদ্ধ। মানুষ জন্ম নিয়ে দেখবে কি যুদ্ধ আর যুদ্ধ, এছাড়া কিছু দেখার সুযোগ এরা দিবে না। কেন দিবে না? দেখেন, এই যে এখন যদি আমি আলোচনা করি ইসলাম এবং কুফরের দ্বন্দ্ব, তাহলে প্রথম থেলা আমরা আলোচনা করবো লাগবে ইহুদিদের কথা। ইসলাম এবং কাফেরের দ্বন্দ্বটা কি আজকে, কখন থেকে? একবারই না, না আপনি বুঝলেন, এটা তো বড় কথা বলতেছেন। যেই দিন আদম আলাইহিস সালামকে সেজদা না করার কারণে ইবলিস শয়তানকে বের করে দেওয়া হলো, সেদিন থেকে কি ইসলামের সাথে কি করলো? সব দ্বন্দ্ব শুরু হয়ে গেল। ইবলিস শয়তান যার কাঁধে ভর করে, সেই কি করে? ইসলামের বিরোধিতা করে। ইসলামের বিরোধিতা করে কে? যে যার মাথায় শয়তান ভর করে। কারণ শয়তান কি বলছিল যখন আল্লাহ বের করে দিয়েছিল? কি বলছিল? ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান কি ওয়াদা করছে সেদিন? যে আদমের কারণে আমি আজকে পথভ্রষ্ট, সেই আদমের সিরাতুল মুস্তাকিমের, আদম এবং আদম সন্তানের সিরাতুল মুস্তাকিমের রাস্তায় আমি বসে থাকবো। বৈশা কি করবো? সুম্মা লাআতিয়ান্নাহুম,
আমি তাকে ধোকা দিব কি থেকে? মিন বাইনি আইদিহিম, তার ডান দিক থেকে, তার বাম দিক থেকে, তার পিছন থেকে, তার সামনে থেকে আমি তাকে কি করব? ধোকা দিতে থাকি। কথা বুঝে আসছে কিনা? ওই ইবলিস শয়তানের ওই যে কথাটা সেদিন থেকেই শুরু হইল কি? ইসলাম এবং কি কুফরের দ্বন্দ্ব। ইসলাম এবং কুফরের দ্বন্দ্ব শুরু হলো কখন? তখন থেকে শুরু হয়ে গেল। আর এই দ্বন্দ্বর মধ্যে বর্তমান যুগে সবচাইতে বড় খাবিস, ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী, ইসলামকে সমূলে নিপাত করার জন্য যারা লিপ্ত তারা হইল কি? ইয়াহুদি। তারা কি? ইয়াহুদি। এখন আসেন ইয়াহুদির ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ কি বলছেন? যারা ইসলামের এত শত্রু, ইসলামের এত বড় শত্রু, তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন আমরা শুনবো না? 1 নম্বর আল্লাহ বলছেন এরা হলো ফিতনাবাজ। ইহুদিরা কি? ফিতনাবাজ এবং অভিশপ্ত এবং আল্লাহর অসন্তুষ্ট জাতি। উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহু ওয়া মান ইয়ালআনিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা। আল্লাহ বলে দিয়েছেন সূরা নিসার 52 নম্বর আয়াতে যে এই জাতি, এই ইহুদিরা জাতি হলো একটা গজবপ্রাপ্ত জাতি, আল্লাহর লানতপ্রাপ্ত জাতি। আর যারা লানতপ্রাপ্ত হয়ে যায় তারা কোশ্চিন কালেও আল্লাহর সাহায্য পায় না। এদের কোনোদিনও কী করবে না? আল্লাহ সাহায্য করবে না, দুনিয়াতেও না, আখেরাতেও না। 2 নম্বর হলো এই ইহুদি জাতিরা হলো সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া জাতি, সত্যকে মানবে না। দেখেন আজ পর্যন্ত তারা কোনো সত্যকে তারা মানে আজ পর্যন্ত কারোর অধিকার মানে? তো ওরা আসিলি সরুয়া, আসিলি রাস্তা করে কী বলে এটাকে, আরে বস্তির লোক, বস্তিতে ঘুরতি তোরা বিশ্বের মধ্যে, সেখান থেকে তো আর এখানে একটু জায়গা দিল। আর তোরা এখন যাযাবর বলা যায়, যাযাবর, এই যাযাবর জাতি তোদের কাহিনী কড়া লোকের দাওয়াত দিল, জায়গা দিল। আর তোরা এখন পুরা ফিলিস্তিন রে বাইতুল মুকাদ্দাস সব দখল করে খাই ফেলাবি। কেমন খারাপ জাতি! এই জন্য বলছেন যে এরা হইলো কি? মুখ ফিরে না দেয়, কোনো সত্যকে তারা কি স্বীকৃতি দেয় না, এরা মিথ্যার উপরেই প্রতিষ্ঠিত। আল্লাহ বলেছেন অতাকতুমুন আল হাক্কা, এরা কি করে? সত্যকে অস্বীকার করে, সত্যকে গোপন করে। ও আনতুম তাআলামুন, জানে শুনেই জানে এটা আমার নেই, এটা অমুকের, তারপর তারা কি সত্যকে গোপন করে সেটা দখল করে। এটা হলো কার? ইহুদিদের চরিত্র। ইহুদিরা ধোঁকাবাজ, চক্রান্তকারী। আল্লাহ বলছেন আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু ওয়াজহান নাহার ওয়াকফুরু আখিরাহু। দেখেন আজকে ইহুদিরা কিন্তু অনেক কাজ করতেছে, কিন্তু আমাদের বাংলাদেশেও করতেছে। তারা যেখানে যে সুবিধা পায় কি বলতেছেন? ইহুদি নেতারা ইহুদিদেরকে বলতেছে তোমরা মুসলমান সমাজের মধ্যে যখন যাইবা তখন সকালবেলায় ইমান আনবা আর বিকালবেলা কি করবা? কুফরি করবা। আমাদের এই দেশে যদি ইহুদি কাজ করতে হয়, ধরেন আপনার ময়মনসিংহ, গারো এলাকা, চট্টগ্রাম পাহাড়ি এলাকায় কিন্তু এর যথেষ্ট কাজ করছে তারা। দেখবেন চেহারা শুরুতে বাঙালি কিন্তু কি খ্রিস্টান, খ্রিস্টান বা ইহুদি হয়ে গেছে। এখন এদের চরিত্রটা কেমন? এরা বলতেছে মানে কি তোমরা যদি কোথাও বেজালো পড়ো তাহলে ইমান আনবা, অসুবিধা নাই, সকালবেলা ইমান আনবা আর বিকালবেলা কী করবা? কুফরি করবা। কেমন চক্রান্তকারী, কেমন শয়তান! আর ইহুদিদের চরিত্র হলো হালাল হারামের কি করে না? কোনো পার্থক্য করে না। ওয়াখজিহিমুর রিবা, এরা কি খায়? সুদ খায়। ইহুদিদের চরিত্র কি? সুদ খাওয়া। ওয়াকাদ নুহু, অথচ এই সুদ থেকে তাদেরকে বিরত থাকার জন্য আদেশ করা হয়েছিল। ও আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল, আর অন্যায়ভাবে মানুষের কি করে? সম্পদ লুণ্ঠন করে খায় কি না? ফিলিস্তিনে অল্প কতটুকু জায়গা দিচ্ছে, পুরা ফিলিস্তিন এখন ওই ফিলিস্তিনি লোকদেরকে বের করে দিচ্ছে, বলেন। এরপরে তাদের যারা পাদ্রী আছে না, তাদের ঠাকুর পাদ্রী, ধর্মযাজক বা দরবেশ যাই বলেন না, এগুলো আর এক শয়তান। এগুলো দেখবে যে মানে ইহুদিরা খারাপ কাজ করছে, কিন্তু কি খারাপ কাজ থেকে নিষেধ করবে না। আল্লাহ কোন সময় করছেন লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার আন কাওলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহুতা
লাবিসা মা কানু ইয়াসনাউন। তাই এদের ধর্মগুরু, দরবেশ, পাদ্রীরা কেমন শয়তানের শয়তান, কত খারাপ এদের চরিত্র, যে এরা ইহুদিরা যখন খারাপ কাজ করে এখানে বাধা দেয় না, আর ইহুদিরা যখন অপরের সম্পদ জোর করে খায় এখানেও কি করে না, বাধা দেয় না। অর্থাৎ এখানে তাদেররা কি, তাদেরও ধর্ম কি, ধর্ম নাই, এখানে তাদের কোনো ধর্ম নাই। তাহলে তাদের ধর্মগুরুরা তো কি শয়তান, তাদের দরবেশেরা শয়তান, তাদের পাদ্রীরাও শয়তান। এরপরে এরা হলো আল্লাহর অসন্তুষ্ট জাতি। আল্লাহ বলছেন ফাবাউ বেগাদাবিন আলা গাদাবিন ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। এদের কি, এদের প্রতি আল্লাহ রাগ করে আছেন, আল্লাহর গুসা এদের প্রতি, আল্লাহর রাগ এদের প্রতি। এদেরকে কি, এদের প্রতি আল্লাহ কোনোদিনও কি সন্তুষ্ট না। আর এদের জন্য আছে কি, খুব কি অবমাননাকর শাস্তি এদের জন্য আছে। এরা হলো এমন এক জাতি, ইহুদি জাতি, নবীদেরকে হত্যা করছে। কি করত, নবীদেরকে হত্যা করে। কেমন ইবলিস, আল্লাহ বলছেন, কোন সব কোট করছেন, কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক। এরা আল্লাহর আয়াতকে অস্বীকার করে আর নবীদেরকে কি করে, হত্যা করে। কেমন জাতি, ইহুদি জাতি কেমন জাতি, কাদেরকে হত্যা করে, নবীদেরকে। যেই নবীরা তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দাওয়াত দিতে আসছে, সেই নবীদেরকে এরা হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এত খারাপ কাজ, এত খারাপ জাতি ইহুদিরা, কতটুকু নিকৃষ্ট জাতি, তারা তাদের নবীদেরকে হত্যা করে এবং নিজেরা পথভ্রষ্ট, অন্যদেরকেও কি পথভ্রষ্ট করে। ইয়াস্তারুনা দলালা, এরা গুমরাহ, ওয়ায়ুরিদুনা আন তাদিল্লুস সাবিল, এবং অন্য মানুষদেরকেও কি গুমরাহর পথে চেষ্টা করে। এই যে ইন্টারনেটের মাধ্যমে যত কিছু খারাপই চড়ায় এই ইহুদিরা চড়ায়, কারণ এরা চাচ্ছে না যে বিশ্বের মুসলমানেরা দিনের উপরে থাকুক, এদেরকেও কি নষ্ট করে দিই, এদের ইমানটা নষ্ট করে দিই। এই জন্য যে ইন্টারনেটের মাধ্যমে এত কিছু ছড়ায়, ইন্টারনেটের ক্ষমতা কার হাতে, ইন্টারনেট শুধুমাত্র ইরানের নিজস্ব ইন্টারনেট আছে, এছাড়া কি ওই ইহুদিদের ইন্টারনেট দিয়ে চলে। চায়নাদের আলাদা ইন্টারনেট আছে, কিন্তু মুসলিম দেশদের কোনো ইন্টারনেট নাই, এরা ইহুদিদের ইন্টারনেটটাই কি করে, ব্যবহার করে। আর এই সুযোগে তারা কি করে, মুসলমানদের কীভাবে দিন থেকে সরানো যায় সেই সব কুচক্রি তারা কি নেটের মাধ্যমে ছড়াইয়া দেয়। এই জন্য আল্লাহ বলছেন যে কি ইয়াস্তারুনা দলালা, এরা গোমরাহ, ওয়ায়ুরিদুনা আন তাদিল্লুস সাবিলা, অন্য মানুষদেরকেও কি গোমরাহ করার জন্য তারা কি সব সময় লিপ্ত। এরা হলো অপরাধ প্রবণ। কারা, এই অপরাধ প্রবণতার কারণে এরা ভালো মানসিকতা, ভালো মন বা ভালো কিছু করার ইচ্ছে নেই তাদের। ইহুদিদের ভালো কোনো কিছু করার ইচ্ছেই নেই, কোনো মানুষের জন্য, জাতির জন্য, দেশের জন্য, অথবা আল্লাহর বিষয়ে, আল্লাহর বিধানের বিষয়ে কোনো রকম কল্যাণের চিন্তা তাদের মাথায় নাই। তাদের হলো কি স্বার্থ। আল্লাহ বলছেন এই কারণেই তবা আল্লাহু আলাইহা বিকুফরিহিম ফালা ইউমিনুনা ইল্লা কালিলা। যে আল্লাহ এদের অন্তরের মধ্যে কি করেছেন, মোহর মেরে দিয়েছে। এই শয়তানি অন্তরের কারণে, এই খারাপ অন্তরের কারণে আল্লাহ কি করছেন, এদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন আল্লাহ। এরা আর কি এখান থেকে বের হইতে, এদের কপালে কি নাই, হেদায়াত নাই। ওয়াকাউলিহিম আলা মারইয়ামা বুহতানান আযীমা। এবং এরা কি করেছে, এরা মরিয়মের উপর কি করছে, মারাত্মক অপবাদ দিয়েছে। কার উপরে, মরিয়মের উপর ইহুদিরা কি করছে, মারাত্মক অপবাদ দিয়েছে। কারণ ঈসা আলাইহিস সালাম জন্ম হয়েছে কার হুকুমে, আল্লাহর হুকুমে, আর এরা মরিয়মের উপর কি করছে, খারাপ অপবাদ দিয়েছে। এরা খারাপ মানুষ, ইহুদিরা নিকৃষ্ট জাতি। ইহুদিরা যে পর্যন্ত তাদের ধর্ম না গ্রহণ না করে কেউ, সেই পর্যন্তই কি করে, তারা কি করে, তাদের বিরুদ্ধে লেগে থাকে। আল্লাহ কোট করছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে রাসূল, এই ইহুদিরা এবং খ্রিস্টানরা এরা কশিন কালো
মুসলমানদের উপরে সন্তুষ্ট হবে না যে পর্যন্ত কোনো মুসলমান তাদের মিল্লাতের অনুসরণ না করে, তাদের ধর্মে দীক্ষিত না হয়। ইহুদি খ্রিস্টানদের ধর্মে দীক্ষিত না হওয়া পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা কোনোদিনও কোনো মুসলমানকে কি করবে না, ছাড়বে না, তার ক্ষতি ছাড়া তার ভালো কামনা করবে না। এটা কি আমরা বুঝি? আমরা তো বুঝি না। আমরা তো বাহ বিলাতের থেকে আইসি, এখন সে কী ধরনের শার্ট পরলো, কী ধরনের জামা পরলো, কী ধরনের চুল কাটলো, হ্যাঁ। আর মহিলারা তো একবারে 100 অনুসরণ করার চেষ্টা করে ওই ইহুদি খ্রিস্টানদের। আর অথচ বলছেন যে আল্লাহ রাসূলকে বলে দিয়েছেন যে না, এরা এতটুকু খারাপ যে এরা যে পর্যন্ত এদের ধর্মে দীক্ষিত না করতে পারবে সেই পর্যন্ত মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এরা চষ্ট থাকে। কারা? ইয়াহুদিরা। এই ইহুদিরাই একসময় এত অপরাধ করছে, আল্লাহর বিধানকে এমনভাবে লঙ্ঘন করছে, শেষমেশ আল্লাহ বাধ্য হয়েছেন এদেরকে বানরের ছবি বানাই দিতে, এদেরকে শুকুর বানাই দিতে। বলেন নাউজুবিল্লাহ। কেমন খারাপ জাতি আজকে সেই ইহুদিরা জীবিত আছে। দেখেন কেনা হত্যা করছিল ওদেরকে, ইহুদিদেরকে বলেন তো, মনে আছেন কি না? ইহুদির হত্যা করছিল কে? হিটলার। কোটি কোটি ইহুদিকে হত্যা করে বলছিল যে কয়েকটা জীবিত রাখছে, তোমরা দেখে কয়েকটা কীরকম। দেখেন এই কয়েকটার কারণে যে কী হইতেছে, পুরা বিশ্বটাকে তারা দাঁড়িয়ে দিচ্ছে। আল্লাহ বলতেছেন যে এদের অপরাধের কারণে এরা বানর হয়েছে, এরা শুকুর হয়েছে। আল্লাহ কোন হিসেবে কোট করেছেন ঠিকই সূরা মায়েদার 60 নম্বর আয়াত, ওয়াজআলা মিনহুমুল কিরাদাতান, এদের কাউকে আমি বানর বানাই দিছি। ওয়াল খানাজিরা, আর কাউকে শুকুর বানাই দিস। এদের অনেককে শুকুর বানাইছি, অনেককে বানর বানাই দিস। কি জানে? ও আবাদাত তাগুতা, এরা তাগুত খোদাদ্রোহিতার পূজা করত। উলাইকা শাররুম মাকানান, এদের ঠিকানা, এদের মর্যাদা অত্যন্ত নিকৃষ্ট। কাদের? আজকে। অথচ মানে তারা এমন এক কল্পকটা মানুষ। বাংলাদেশ কিন্তু শেষমেশ কিন্তু বাংলাদেশের বিশ্বের মধ্যে আগে কী ছিল? সব দেশ ঘুরতে পারবেন কিন্তু ইসরায়েল যাইতে পারবেন না। কিন্তু সেই কথাটা কি এখন আর পাসপোর্টে পাবেন না। কত শক্তি তাদের! কত শক্তি হলে আমাদের সরকার পাসপোর্টে লিখছে যে সব দেশ ঘুরতে পারবেন কিন্তু ইসরায়েলে যেতে পারবেন না। কিন্তু এখন আর কি পাসপোর্টে, তাহলে বাধ্য করছে সরকারকে, অবশ্যই বাধ্য করছে, কোনোভাবে বাধ্য করছে। বাধ্য না করলে এখন আর আমাদের পাসপোর্টের মধ্যে এই কথা লেখা থাকে না। কথা বুঝাচ্ছে? ইহুদিরা আল্লাহকে অবমাননাকারী দল। ওয়াকালাতিল ইয়াহুদ ইয়াদুল্লাহি মাগলুলা। দেখছেন কি শয়তান কয় আল্লাহ কৃপণ, আল্লাহর হাত গলার সাথে বাঁধি রাখছে। অর্থ কি? কয় আল্লাহ কৃপণ। কে কয়? তো করে মান্না সালোয়ার মতন খাওয়ার দিল, আকাশ থেকে পর্যন্ত খাওয়ার নাজিল করে দিস। তোরা খাওয়ার পাস না, আল্লাহ তো করে মান্না সালোয়া দিল আকাশ থেকে। তারপর এখন কইতেছে কই ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত গলার সাথে বাঁধি রাখছে। অর্থাৎ আল্লাহ কৃপণ। খারাপ কারে বলে? খারাপ কারে বলে? বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। এরপরে ইহুদিদের প্রধান কাজই হলো পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করা। অস্ত্র বানাও, অস্ত্র বিক্রি করো, অস্ত্র অমুকরে দাও, অমুকরে অস্ত্র দাও, এগুলি করা। শুধু দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করাই কি ইহুদিদের চরিত্র আগে থেকে, পূর্ব থেকেই। কারণ কোরআন শরীফ নাজিল হয়েছে কি অনেক আগে না, তো তার আগ থেকে তাদের চরিত্রগুলো আল্লাহ কোরআন শরীফ বলে দিছে। ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদান, এরা জমিনের মধ্যে কি করতে চায়? শুধুমাত্র ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চায়। এদের কাজ একটাই। আর গাইতে বলছেন আও কাদু নারাল লিল হারব, এরা শুধু যুদ্ধ লাগাইতে চায়। এদের কাজ কি? যদি আল্লাহ এদেরকে মাঝে মাঝে ঠান্ডা না করতেন তাহলে সারা বিশ্বের মধ্যে এরা আরও আগে শুধু যুদ্ধ লাগাই দিতেন। এদের কাজ হইল কি? যুদ্ধ লাগাও। আল্লাহ নিজে বলছেন আও কাদু, তারা আগুন জ্বালায়। কিসের আগুন জ্বালায়? লিল হারব, যুদ্ধ। যুদ্ধ ছড়িয়ে দেওয়ার আগুন তারা সবসময় জ্বালাতে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ওয়াতফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ এটা চাপিয়ে রাখেন। নইলে আজকে বিশ্বের মধ্যে মানুষ, সারা বিশ্বের মধ্যে মানুষ একটা একটা গেলে মারত, আর জাহিলিয়াত পৃথিবীতে চলে আসতো। আল্লাহ হেফাজত করে। ইহুদিরা হলো মুসলমানদের নিকৃষ্টতম শত্রু। কে বলছেন? আল্লাহ। লা তাজিদান্না
লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ সূরা মায়েদার ৮২ নম্বর আয়াতে বলছেন যে তোমরা শত্রুতার দিক থেকে নিকৃষ্টতম শত্রু হিসাবে পাবে কাদেরকে? ইহুদিদেরকে। কাদেরকে? ইহুদিদেরকে নিকৃষ্ট শত্রুতা পাবে। আর কাদেরকে? ওয়াল্লাযীনা আশরাকু, তাদের সাথে যারা শিরিক করে, যারা মুশরিক এবং যারা ইহুদি, এরা হলো কি মুসলমানদের সবচেয়ে বড় ঘৃণিতম শত্রু। কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আচরণকারী জাতি হলো কি এই ইহুদিরা। সারা জীবন রাসূলকে কষ্ট দিয়েছে। মদিনায় বনু কুরাইজা, বনি নজির, এরা যে কত রকমভাবে কষ্ট দিয়েছে রাসূলকে, মারার জন্য কত রকম পরিকল্পনা করছে। আল্লাহ বলতেছেন যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূলাহু, এরা আল্লাহরও শত্রু, আল্লাহর সাথেও শত্রুতা করে, রাসূলের সাথেও কি করে? শত্রুতা করে। ওমাই ইউশাক্কিল্লাহ, আর যারা আল্লাহর সাথে শত্রুতা করে ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, এদের জন্য আল্লাহ কি করবেন? কঠিন শাস্তি দান করবেন। অন্য আয়াতে আল্লাহ বলতেছেন মান কানা আদুব্বান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফাইন্নাল্লাহা আদুব্বুল লিল কাফিরিন। যারা আল্লাহর সাথে শত্রুতা করে, ফেরেশতাদের সাথে শত্রুতা করে, রাসূলের সাথে শত্রুতা করে, জিবরাইলের সাথে শত্রুতা করে, মিকাইল ফেরেশতার সাথে শত্রুতা করে, ফাইন্নাল্লাহা আদুব্বুল লিল কাফিরিন। আর আল্লাহ কি? আল্লাহ হলো কি? আল্লাহ কি এদের সাথে শত্রুতা করে। ঠিক আছে? তাহলে আল্লাহ যার সাথে শত্রুতা করে এই কাফেরকে অবস্থা কি? নাজুক পরিস্থিতি হবে কাল কিয়ামতের দিন। এরপরে দ্বিতীয়ত দ্বন্দ্ব হলো কাদের সাথে? এতে গেল ইহুদিদের দ্বন্দ্ব। দ্বিতীয় দ্বন্দ্ব হলো আমাদের বর্তমানে নাসারাদের সাথে। নাসারা মানে কারা? খ্রিস্টানদের সাথে। খ্রিস্টানদের সাথে এই পথভ্রষ্ট জাতি। খ্রিস্টানরা কি জাতি? পথভ্রষ্ট জাতি। এরা কীভাবে পথভ্রষ্ট? ক্বালু ইন্নাল্লাহা সালিসুন সালাসাতিন, তারা একটা তৃতীয়বাদ তারা কি করলো? আকীদা পেশ করলো। কি তৃতীয়বাদ? যে আল্লাহ হইল তিনজনের একজন। তাহলে আল্লাহ কয়জন তারা মানে? তারা কয় আল্লাহ মানে? বলতেছে কি ইন্নাল্লাহ সালিসুন সালাসাতিন, আল্লাহ হলো এক তৃতীয়াংশ, অর্থাৎ এক আল্লাহ। আল্লাহ হলো কি? তিনজনের একজন। আল্লাহ হলো তিনজনের একজন, তাহলে আরও দুজন আছে। বলেন না নাউজুবিল্লাহ মিন জালিক। এইটা কার আকীদা? খ্রিস্টানদের আকীদা। হ্যাঁ, অর্থাৎ মরিয়ম, ঈসা আলাইহিস সালাম আর হলো কি আল্লাহ, তৃতীয়বাদ এটাকে বলে। খ্রিস্টান এবং ইহুদিরা এরা হলো মুসলমানদের কি সবসময় শত্রু, আর এরা পরস্পর বন্ধু। খেয়াল রাখেন, ইহুদি খ্রিস্টানরা পরস্পর বন্ধু, মুসলমানদের সাথে কি সবসময় শত্রু। এটা কে বলছে? আমি। আল্লাহ বলছেন সূরা মায়েদার 151 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদারেরা তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। এই বন্ধু বলতে কি? লেনদেন কেনা বেচাগুলো করবেন, কিন্তু ওই যে পরামর্শ করার মতন যে বন্ধু, গোল মিটিং করে যে বন্ধু, লেনদেনে এই বন্ধু না, এই বন্ধু বানানো যাবে না। কারণ আউলিয়া বাদহুম আউলিয়া উ বাদিন, তারা পরস্পরের বন্ধু। কারা? ইহুদি খ্রিস্টানরা পরস্পরের বন্ধু। অতএব তোমরা এদের কাউকে কি করিও না? বন্ধুরূপে কি একান্ত বন্ধুরূপে গ্রহণ করিও না। অমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম, যদি ইহুদি খ্রিস্টানদেরকে কেউ বন্ধু বানায় বা অভিভাবক বানায়, কথা বুঝেন নাই? যদি কেউ ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানায়, আজকে কিন্তু মুসলমানরা এই সূত্রতে পড়ে গেছে। আজকে কুয়েত বলেন, কাতার বলেন, সৌদি আরব বলেন, দেখেন কোন জায়গায় পড়ছে। বলছেন কি অমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যারা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে, বন্ধু রূপে গ্রহণ করবে, ফাইন্নাহু মিনহুম, তারাও তাদের মধ্যে, তারাও তাদের একজন। নাউজুবিল্লাহ মিন জালিক। আজকে আমাদের মেয়েরা জামার কাটিং, আমাদের ছেলেদের জামার কাটিং, পায়জামার কাটিং, প্যান্টের কাটিংগুলো সব ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে। এরপরে
তাদের আইন কানুনকে কি করে আজকে আমাদের মধ্যে যে জন্ম নিয়ন্ত্রণ করতে আইলো, ওরা এগুলো সাপ্লাই দিয়েছে মুসলমানদের সংখ্যা কমানোর জন্য। এইভাবে দেখা গেছে কি আমাদের বিশ্বের মুসলিম যতগুলো দেশ আছে সবগুলো আজকে তাদের কি দুই দলে লাগে, এক দলে কি তাদেরকে বন্ধু বানায় ফেলায়, আছে না এরকম? মানে আরেক দল লাগে আরেক দলে ডাকে। তাহলে এইভাবে আজকে আমরা কোথায় আছি? আজকে মুসলিম দেশগুলো ধ্বংসের কারণ কি? এই যে বলছেন যে যদি তোমরা তাদেরকে অভিভাবক মানো, যদি তোমরা তাদেরকে শত্রু না মানে বন্ধু মানো, তাহলে তুমিও তাদের একজন। আচ্ছা, সারা বিশ্বের মুসলমানদের হালত কি? আমাদের হালত কোথায় বলেন? আল্লাহ যে আমাদেরকে সাহায্য করবে, আল্লাহ আমাদেরকে বাঁচাবে, আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন কিভাবে? আমরা তো তাদের মধ্যে একজন হয়ে গেছি। আমাদের চালে চলনে কলনে বহনে রাষ্ট্র পরিচালনার সর্বক্ষেত্রেই আমরা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করি। কথা বুঝে আসছে কিনা? খ্রিস্টানরা ইসলামের পথে বাধা দেয়, ইসলামকে ভ্রান্ত বলে প্রমাণ করার চেষ্টা করে। কে? খ্রিস্টানরা সবসময় ইসলামকে ভ্রান্ত হিসাবেই কি প্রমাণ করার চেষ্টা করে। এই যে মৌলবাদ, জঙ্গিবাদ, তারপর আরও কত কিছু বাদ একবার একটা বাইর করে না? কারা বাইর করে? সব এই খ্রিস্টানরা বাইর করে। খ্রিস্টানদের কাজই হলো মুসলমান। আপনি যান, এই যে তারা যে মুসলমানদেরকে ভ্রান্ত করার চেষ্টা করে এবং ইসলাম থেকে বাধাগ্রস্ত করে, আপনি যান একটু, বেশি না, এই যে এটাকে বাঁধন বলে, বাঁধন যান, দেখবে কি সুন্দর চেহারার মানুষ, কিন্তু সবগুলো খ্রিস্টান। আপনি যান ময়মনসিংহ গারো পাহাড় এলাকায়, দেখবেন যে অনেক লক্ষ লক্ষ মানুষ খ্রিস্টান। আপনি যান পার্বত্য চট্টগ্রামে যান, লক্ষ লক্ষ মানুষ খ্রিস্টান। তাদেরকে ওরা মিশনারিরা সাহায্য করতেছে, কারণ তারা ইসলাম থেকে ওদেরকে সরাই দিয়েছে। তাইলে এই যে বলছে আল্লাহ বলে গেছেন আজকে এই সূরা ইমরানের ৯৯ নম্বর আয়াত আল্লাহ বলে গেছেন যে কি, কুল ইয়া আহলাল কিতাব লিমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তোমরা কেন মানুষকে আল্লাহর দিন থেকে সরাও? আল্লাহ এই কথা বলেই গেছে যে তোমরা কেন আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে মানুষকে সরিয়ে ফেলো। মান আমানা তাবগুনাহা আওয়াজান, আবার কি করো তোমরা মুসলমানদের মধ্যে কি করো? বিভ্রান্তি সৃষ্টি করে দাও। কি করে? বিভ্রান্তি সৃষ্টি করে দেয়। কথা বুঝে আসছে কিনা? ধরেন একজন আলেম ভালো হয়ে আগাইছে, আরেকজন আলেমকে কি করবে? পিছিয়ে লাগাই দেয়। কথা বুঝে আসছে কিনা? এইভাবে আজকে মুসলমানদেরকে দ্বিধা বিভক্ত পিছনের কারণ হলো খ্রিস্টানরা। দাঁড়ান, খ্রিস্টানরা সারা বিশ্বে তারা চলে, তাদের নৌবহর সব জায়গায় আছে, সব মুসলিম দেশের উপর তাদের ক্ষমতার হস্ত। এইভাবে এখন এইভাবে যদি একটা সোরা দিয়ে একদম আমি ধরে রাখি, ঠিক এইভাবে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো এইভাবেই ছুরির নিচে, আমি একটা হাতে একটা ধারালো অস্ত্র আছে, এই অস্ত্রটা আমি ধরে আসছি, এই অস্ত্রের নিচে হলো কি সারা বিশ্বের খ্রিস্টানদের অস্ত্রের নিচেই সারা বিশ্বের মুসলমানেরা। এইভাবে তারা কি করলো? তারা আজকে মুসলমানরা যেন কোনোভাবে এই দিনটা, এই ধর্ম যেন কোনো রকম সহিক তরিকা চলতে না পারে, যেন বিভ্রান্তকর, একজনকে একভাবে নিয়ে বুঝাইব, একজনকে একভাবে অর্থায়ন করবে। নিজেরা তো মিশনারি দিয়ে খ্রিস্টান বানাবেই, পাশাপাশি যারা ইসলাম মানে তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য, তাদের মধ্যে বিবাদ সৃষ্টি করার জন্য, তাদেরকে বিচ্ছিন্ন করা সৃষ্টি করার জন্য দরকার হলে আপনি সিএ কাজ করবে, সিএ না পড়লে মুসাদকে ব্যবহার করবে, মুসাদ না পড়লে ভারতের রকে ব্যবহার করবে, কাউকে না কাউকে ব্যবহার করবে, যে অর্থ দাও, টাকা দাও, দিয়া ওদের মধ্যে কী করো? বিচ্ছিন্নতা সৃষ্টি করো। দাও শাহবাগীদেরকে হাজার হাজার কোটি টাকা দাও, শাহবাগে আন্দোলন করা সব মানুষ ফাঁসি দিয়ে দাও। এইভাবে হলো কি তাদের এই কর্মকাণ্ড। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, কল ইয়া আহলাল কিতাব, হে খ্রিস্টানেরা, হে ইহুদিরা, লিমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তোমরা কেন আল্লাহর রাস্তা থেকে মানুষকে সরাও? মান আমরা তাবগুনাহা আওয়াজান, আর যারা ঈমান আনে তাদের মধ্যে তোমরা কি করো? ভ্রান্তি সৃষ্টি করে দাও। এটা কারা করে? ইহুদি খ্রিস্টানরা। দেখছেন আল্লাহ করে বলে দিয়েছেন। এই জন্য আমরা এই যে ইসলাম এবং কুফরির দ্বন্দ্ব, এরা দ্বিতীয় পর্ব আমরা ইনশাআল্লাহ আগামী শুক্রবার আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিনের উপরে চলার এবং দিনের উপরে শহীদ পথে চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।